ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। স্ক্রিনে দুইটা ভিডিও দেখলেন। প্রথম ভিডিওটা হচ্ছে আমাদের এক বাংলাদেশি সৌদি প্রবাসী ভাই, তিনি সৌদিতে আল্লাহর ঘরে পরিচ্ছন্ন কর্মী হিসাবে নিয়োজিত আছেন দীর্ঘদিন। এক উমরা হজ যাত্রী জায়নামাজের অভাবে সে নামাজ পড়তে পারছিল না। এই ভাই তার উদার মন থেকে তার নিজের জায়নামাজটা তাকে দেয় নামাজ পড়ার জন্য, এবং এটা সৌদি আরবের সব থেকে স্বনামধন্য কাবা ঘরের দায়িত্বরত সমস্ত মানুষটাকে বুকে আগলে নিয়েছে আমাদের এই প্রবাসী বাংলাদেশি ভাইটাকে, এবং তাকে পুরস্কৃত করেছে। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি চান, সে একটা কথা বলেছে যে আমি এই আল্লাহর ঘরের খেদমত করতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত। আর একই স্ক্রিনে আর একটা ভিডিও দেখতে পাচ্ছেন, নর্দমায় জন্ম নেওয়া একটা কীট পতঙ্গ যে উমরার নামে নিয়ত করে গিয়ে পুরো সৌদি শহরটাকে টিকটকের শহর বানিয়ে দিল। 2 মিলিয়ন ফলোয়ার থেকে তুই প্রতিনিয়ত মানুষের কাছে যেভাবে গালিগালাজ খাস, তোর জন্ম দেওয়াটা তোর মা বাবার একটা বড় ভুল ছিল। এখন আমার মনে হয় পুরো সৌদি শহরের মাটিটাকে তুই টিকটকের শহর বানাই দিলি। বিচারের মালিক আল্লাহ আজকে তোর বৃদ্ধি দিয়েছে, বাড়তে দিয়েছে, এমন জায়গায় যে ক্ষান্ত হবি সেই দিন তুই উপলব্ধি করতে পারবি। সেদিন আর তওবা করে হয়তো কোনো কাজে আসবে না। একই দেশ, একই জমিন, একই জায়গা, একই ছাদের নিচে, পার্থক্যটা কোথায় দেখা? একজন হালাল উপার্জনে নেক দিলে আল্লাহর ঘরে কাজ করে রিজিক সন্ধান করে, আর তুই দেশের থেকে পরিকল্পনা করে গেছিস সৌদি শহরে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে টিকটক করব। বিচার করবে আল্লাহ, সম্মানও দিবে আল্লাহ। তুই কোথায় আর সে কোথায়, দেখ একই দেশে বসবাস করে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, পাপপুণ্যের হিসাব করার মালিকও আল্লাহ। আল্লাহ কাকে উঠাবে আর কাকে নামাবে সেটা সময় বলে দিবে। একজন পরিচ্ছন্ন কর্মীকে আল্লাহ কোথায় তুললো, তোরে কোথায় নামাইলো, একদিন চোখ বন্ধ করে ভেবে দেখিস, নিজের কমেন্ট বক্সটা সুন্দর করে পড়ে দেখিস, সেই দিন বুঝতে পারবি। আপনারা কি বলেন?